২রা মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান। সময় ৬০ মিনিট। পূর্ণ নম্বর ৬০। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন? বসন্ত। এছাড়া কাজী নজরুল ইসলাম তার যে গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন তা হচ্ছে সঞ্চিতা। সন্ধি বিচ্ছেদ করুন। তিরস্কার, তীর বিসর্গ যোগ কার। বহুব্রীহি সমাসের উদাহরণ নীলবসনা। নীলবসনা শব্দটির বেশবাক্য হল নীল বসন যার। ডাকের কাঠি বাগধারাটির অর্থ কী? ডাকের কাঠি বাগধারাটির অর্থ হচ্ছে মোসাহেব, আর ডাকের বায়া এর অর্থ হচ্ছে মূল্যহীন বা অপ্রয়োজনীয়। নিচের কোনটি তৎসম শব্দ? ধূলি। পরের প্রশ্ন, মৃত্তিকা দ্বারা নির্মিত এর এক কথায় কি হবে? মৃন্ময়। উপরোধ শব্দের অর্থ কী? অনুরোধ। অনুগ্রহ এর বিপরীত শব্দ কোনটি? নিগ্রহ। কোন বানানটি সঠিক? অপশনগুলোর মধ্যে কোনোটিরই সঠিক উত্তর নয়। সঠিক বানানটি হচ্ছে পয় রফলা, তয় রস্যকার জফলা, খণ্ডক্ত, প দন্তন্য সংযুক্ত দন্তন্য, ম তয়রস্যিকাত্তি, প্রত্যুৎপন্নমতি। এটি যার উপস্থিত বুদ্ধি আছে এর এক কথায় প্রকাশ হচ্ছে প্রত্যুৎপন্নমতি। পরের প্রশ্ন, কোনটি ফার্সি শব্দ? পেরেশান। ১১ নং প্রশ্ন, বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণ কয়টি? ১০টি। বাংলা বর্ণমালার ৫০টি বর্ণের মধ্যে মাত্রাহীন বর্ণ হচ্ছে ১০টি, আর অর্ধমাত্রার বর্ণ হচ্ছে ৮টি এবং পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে ৩২টি। নিচের কোনটি বিশেষ্য? সৌন্দর্য। কোনটি উপসর্গ? অতি। অতি হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ একটি, আর সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ রয়েছে মোট ২০টি। চাকরানী শব্দটি কোন প্রত্যয় যুগে গঠিত? আনি। এখানে চাকরের সাথে আনি যুক্ত করেই মূলত চাকরানী শব্দটি গঠিত হয়েছে। পরের প্রশ্ন, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথায়? এ বাক্যে ঔষধ কোন কারকে কোন বিভক্তি? ঔষধ হচ্ছে এখানে কর্মকারকে শূন্য বিভক্তি। ১৬ নং প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? হোয়াই হ্যাভ ইউ ডান দিস? তুমি এটি কেন করেছো? দে রিচড ঢাকা ড্যাশ 7 PM ড্যাশ সানডে লাস্ট। দে রিচড ঢাকা এট 7 PM অন সানডে লাস্ট। তারা গত রবিবার সন্ধ্যা ৭টায় ঢাকা পৌঁছেছিল। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, মেয়েটি হাসতে হাসতে চলে গেল। দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। হুইচ ওয়ান ইজ দ্য ফেমিন ফরম? বি। বি হচ্ছে স্ত্রী মৌমাছি, আর এর মেসকুলিন জেন্ডার হচ্ছে ড্রোন। হি হ্যাড এ ড্যাশ হেডেক। হি হ্যাড এ ব্যাড হেডেক। পরের প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য নাউন ফরম? হরর। হরর অর্থ হচ্ছে ভয়, এটি একটি নাউন। দ্য লাস্ট সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ ইজ কল্ড এ টার্মিনেটর। প্যারাগ্রাফের সর্বশেষ বাক্যটাকে বলা হয় টার্মিনেটর। চেঞ্জ দ্য ভয়েস হু ইজ কলিং মি। হু দ্বারা বাক্য যেহেতু পেসিভ করতে হবে তাহলে বাই হুম হবে। মি এর সাবজেক্ট হচ্ছে আই, তো এখানে ভার্বের সাথে আইনিং আছে এই জন্য বিং হবে, আর এর পূর্বে অক্সিলারি ভার্ব হিসাবে তাহলে আয়ের সাথে এম বসে এম দেব, আর কলের ফার্স্ট পার্টিসিপল কল্ড দেব। তাহলে বাক্যটা হবে বাই হুম আই এম আই বিং কল্ড? হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? আই হ্যাভ বিন ট্রান্সফার্ড টু রাজশাহী। আমাকে রাজশাহী ট্রান্সফার করা হয়েছে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিসপারিটি? ডিসপারিটি হচ্ছে অসমতা, পার্থক্য, ভিন্নতা এরকম অর্থে। এর সিনোনিম হচ্ছে ডিফারেন্স। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ইন সিঙ্গুলার ফরম? রেডিয়াস। আর রেডিয়াই ব্যাসার্ধ, এর প্লুরাল বা বহুবচন হচ্ছে রেডিয়াস। হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে যদিও ইউ হচ্ছে ভাওয়েল, কিন্তু এর উচ্চারণের শুরুতে হচ্ছে ইউনিভার্সিটি, ইউ দ্বারা শুরু হচ্ছে। আর আমরা জানি ইউ বা ওয়া দিয়ে যদি উচ্চারণের শুরু হয় তাহলে ভাওয়েল থাকা সত্ত্বেও তার পূর্বে এ বসে। এখানে মূলত এই নিয়মে অনুসরণ করা হয়েছে।
হুইচ ওয়ান ইজ কারেক্ট? বুকেট, বুকেট অর্থ হচ্ছে ফুলের তোড়া, এর স্পেলিংটা হচ্ছে BOUQUET, বুকেট। ব্রেথ ওয়ান্স লাস্ট মিন্স শেষ নিঃশ্বাস ত্যাগ করা বা মারা যাওয়া, এর সিনোনিম হচ্ছে টু পাস অ্যাওয়ে। পরের প্রশ্ন, এ সনেট ইজ এ পোয়েম হ্যাভিং ড্যাশ লাইন্স। একটা সনেটে 14 লাইনের কবিতা থাকে, অর্থাৎ 14 লাইন্স। পরের প্রশ্ন, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে খরচ বৃদ্ধি পাবে না? 20% কমালে। কোনটি সঠিক? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার হলে পরিসীমা কত? তো আয়তাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুইটা যোগ করে 2 দ্বারা গুণ করলেই পরিসীমা পাওয়া যায়। তাহলে হচ্ছে 60 আর 80 140, 140 দুগুণে 280। আর পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরের প্রশ্ন, 18টি ছাগলের দাম 4টি গরুর দামের সমান হলে 45টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে? 10টি গরু পাওয়া যাবে। 55 ডিগ্রি কোণের পূরক কোণের পরিমাণ কত? পূরক কোণ হচ্ছে দুইটা মিলায় হবে 90 ডিগ্রি, তাহলে 55 এর সাথে যদি আমরা 35 ডিগ্রি যোগ করি তাহলে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর যদি সম্পূরক কোণ বলতো তাহলে দুইটা কোণের সমষ্টি মিলিয়ে হয়তো 180 ডিগ্রি। পরের প্রশ্ন, পিতা পুত্রের বয়সের অনুপাত 11:4। পুত্রের বয়স 16 হলে পিতার বয়স কত? অনুপাতের মধ্যে পুত্রের বয়স 4 হলে পিতার বয়স হচ্ছে 11। তো 4 এর যদি আমরা 16 বানাই, 4 4 16 মানে 4 দ্বারা গুণ করতে হবে, তাহলে 11 রে 4 দ্বারা গুণ করলে হবে 44, অর্থাৎ পিতার বয়স হবে 44 বছর। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এবং ফাংশন অফ এক্স ইকুয়াল 0 হলে x এর মান কত? ফাংশন অফ এক্স সমান একটা মান দেয়া আছে, আবার ফাংশন অফ এক্স সমান একটা মান দেয়া আছে 0। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। এখান থেকে আমরা মিডিল টার্ম করে এভাবে আমরা এক্স এর মান নির্ণয় করতে পারি শেষ পর্যন্ত, এবং এক্স এর মান হবে 2 এবং 3। উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6। তো এখানে যেহেতু কোনো কিছু কমন জানা, সূত্রও জানা, তাহলে আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম করলে এখানে ধ্রুবপদ আছে 6, 7কে ভাঙবো তাহলে আমরা 6 মাইনাস 1 এইভাবে। তাহলে মিডিল টার্মটা হবে x মাইনাস 6 হোল ইন্টু এক্স মাইনাস 1। পরের প্রশ্ন, খালি ঘরের সংখ্যা নির্ণয় করুন। 7/8, 7/8 বা 8/7 সমান কত বাই 24 হবে? এখানে 8 এর যদি 24 বানাইতে হয় তাহলে 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে একই নিয়মে 7 এর 3 দ্বারা গুণ করলেই 21 হয়। পরের প্রশ্ন, নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তর? অপশনগুলোর মধ্যে রুট 0.3 এটাই ছিল সবচেয়ে বড় মানের সংখ্যা। 42 নং প্রশ্ন, a প্লাস বি ইকুয়াল 12 এবং a মাইনাস বি ইকুয়াল 2 হলে 2ab এর মান কত? 2ab এর মান হবে 70। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরস্থ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 200 বর্গ সেন্টিমিটার। পরের প্রশ্ন, সুদের হার 6% থেকে কমে 4% হওয়ায় ব্যক্তির আয় 20 টাকা কমে গেল, আসলের পরিমাণ কত? যেহেতু 2 টাকা কমলে এখানে আসল হচ্ছে 100 টাকা, 6 থেকে 4% মানে 100 টাকায় 2 টাকা কম, তো 2 টাকা কমলে যেহেতু 100 টাকা, তাহলে 20 টাকা কমলে 1 শূন্য বাড়বে, অর্থাৎ 1000 টাকা হবে। 45 নং প্রশ্ন, 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার সমান 39.37 ইঞ্চি। পরের প্রশ্ন, ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ইরাকে অবস্থিত। ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব 600 অব্দে সম্রাট নেবুচাঁদ নেজার সম্রাজ্ঞীর প্রেরণায় নির্মাণ করেছিলেন। কমনওয়েলথ এর ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না। মোজাম্বিক। মোজাম্বিক কমনওয়েলথ এর সদস্য, কিন্তু তারা মূলত ব্রিটিশ শাসনের অধীনে ছিল না। পরের প্রশ্ন, বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংগ্রাই? মারমা নৃগোষ্ঠীর উৎসব হচ্ছে সাংগ্রাই। নাসা এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসিতে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাড়ি কোন জেলায় অবস্থিত?
বাংলাদেশের একটি উত্তরের জেলা কুড়িগ্রাম এখানে। 16ই জুলাই আন্দোলন চলাকালে একজন পুলিশ সদস্যের গুলিতে তিনি মৃত্যুবরণ করেছিলেন। বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভীর জাত কোনটি? হলস্টাইন ফ্রিজিয়ান। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী জেলায় অবস্থিত। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? ভাওয়াইয়া রংপুর অঞ্চলের গান। জারি গান হচ্ছে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের। গম্ভীরা গান হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের। চটকা, ভাওয়াইয়া, গাজীর গীত এগুলো হচ্ছে রংপুর অঞ্চলের এবং ভাটিয়ালি গান হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের গান। পরের প্রশ্ন, বিখ্যাত সাধক শাহ সুলতান বলবীর মাজার কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে অবস্থিত। আর মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত, এটি বগুড়ায়। পরের প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? সবচেয়ে বড় গ্রহ হচ্ছে সৌরজগতের মধ্যে বৃহস্পতি। 56 নং প্রশ্ন, নিচের কোনটি পাললিক শিলা? কয়লা। কোনটি উচ্চ ফলনশীল ঘাস? নেপিয়ার ঘাস। বর্তমানে খামারিদের কাছে খুব জনপ্রিয় একটা গাছ হচ্ছে নেপিয়ার ঘাস। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? ভোলা। ভোলা একটি জেলা এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? পর্তুগালের নাগরিক। জাতিসংঘের বর্তমান মহাসচিব হিসেবে পর্তুগালের নাগরিক অ্যান্তোনিও গুতেরেসে 1 জানুয়ারি 2017 সালে দায়িত্বভার গ্রহণ করেন। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী হচ্ছে নাফ নদী। এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।